জুপিটার ওয়াগনের স্টকে আজকে আমরা রয়েছি। জুপিটার ওয়াগনের যে চার্ট আমাদের চোখের সামনে খোলা রয়েছে, তো আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো, আলোচনা করব যে যেই প্যাটার্নটা এখন বানিয়েছে। আমরা সবাই জানি যে জুপিটার ওয়াগন লাস্ট 2 দিনে বীভৎস একটা র্যালি দেখিয়েছে। হ্যাঁ, সেটা আমরা চার্টের মধ্যে আজকে দেখব এবং এর আগামী দিনে কীরকম প্যাটার্ন হলে কেমন আমরা বিহেভ করব সেই নিয়ে কথাবার্তা বলবো। তো আজকে আমরা রয়েছি জুপিটার ওয়াগনের চার্টে। রেলের সমস্ত স্টকই মোটামুটি ছুটতে শুরু করেছে লাস্ট 2 দিন ধরে। হ্যাঁ, যে সমস্ত নামকরা স্টকগুলো আছে, যেমন ধরো আরভিএনএল, হ্যাঁ, আইআরডিএ, ইরকন, এই সমস্ত স্টক, জুপিটার ওয়াগন, সমস্তগুলি পুরো সেক্টরটাই অ্যাকচুয়ালি একটা বুম এসেছে লাস্ট 2 দিনে। এবং সেটা আজকেও কালকে যে বুমটা ছিল আজকেও সেটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে। এই ক্যারি ফরওয়ার্ড হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো একটা বুম যখন আসে। হ্যাঁ, উইথ ভলিউম সেটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। তো সেই জন্য যে এটা আমাদের একটু নজরে রাখতে হবে যে কী হতে চলেছে বা আগামী দিনে প্রাইস অ্যাকশন কেমন বানালে আমরা কেমন বিহেভ করব। যদি আমরা একটু হিস্টোরিক ডেটাটা দেখে নিই বা হিস্টোরিক যে প্যাটার্নটা বানিয়েছিল সেটা যদি আমরা দেখে নিই, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো, আমরা এখন উইকলি চার্টে রয়েছি। উইকলি চার্টে একটা হেড অ্যান্ড শোল্ডার বানিয়েছিল। যদি আমি ড্র করে দেখাই তাহলে বুঝতে পারবে। এই দেখো, এইখানটা একটা শোল্ডার, আচ্ছা এটা হেড এবং এটা একটা শোল্ডার। এখন যেটা হয়েছে, তারপর হেড অ্যান্ড শোল্ডার বানিয়ে কিন্তু নেমেছিল। দেখো, আরেকটু আমি জুম ইন করে দেখাচ্ছি। এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা বানালো না, এই যে হেড অ্যান্ড শোল্ডার, হ্যাঁ, প্রপার হেড অ্যান্ড শোল্ডার উইকলি চার্টে হেড অ্যান্ড শোল্ডার কিন্তু খুব স্পষ্টভাবে এটা এখানে ধরা যাচ্ছে। তো তারপরেও কিন্তু এই যে একটা র্যালি দিয়েছে, এই যে হেড অ্যান্ড শোল্ডার এখানে কমপ্লিট হলো এবং তারপরেও নিচের দিকে নেমে, হ্যাঁ, লাস্ট 2 দিনে মানে এই যে সপ্তাহটা আমাদের শুরু হয়েছে সেখান থেকে এই যে একদম তলানিতে ঠেকে পর একটা বুম এসেছে। হ্যাঁ, তো এই জন্য কিন্তু এই বুমটা মানে রিলায়েবিলিটি অনেকটা বেশি, যেহেতু আমাদের একদম বটম লাইন থেকে উইথ ভলিউম এখানে একটা বুম এসেছে এবং লাস্ট 2 দিন ধরে বুমটা চলেছে এবং সাস্টেন করেছে। এমন নয় যে কালকে মুভ দিল, আজকে আবার সেটা 50%। আজকের ক্যান্ডেলটা আমি ডে ক্যান্ডেলে আসবো যখন দেখাবো। আজকের ক্যান্ডেল যদি 50% আগের দিনের ক্যান্ডেলকে কভার করে যেত, তাহলে সেটা কিন্তু সাস্টেনেবল হতো না বা সেখানে আমাদের ভরসার জায়গাটা অনেকটা কমে যেত। কিন্তু কালকে যে মুভটা দিয়েছে, আজকে সেখান থেকে শুরু করে আরও উপরের দিকে গেছে। তার মানে কি, কালকের যে গেনটা দিয়েছে সেটাকে মান্যতা দিয়েছে আজকের প্রাইস অ্যাকশন। হ্যাঁ, তো এই যে ফলো থ্রুটা আমরা পেলাম, সেটা কিন্তু যে র্যালিটা দিয়েছে সেটাকে অনেকটা সাপোর্ট করে বা সেটার রিলায়েবিলিটি অনেকটা বাড়িয়ে দেয়। তো এখন আমরা উইকলি চার্ট থেকে একবার ডেলি চার্টে যাওয়ার চেষ্টা করবো। এগুলো উড়িয়ে দিই, না হলে আমাদের বুঝতে অসুবিধা হবে। সো উইকলি চার্টে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হলো, ছবিটা পরিষ্কার হলো কি হলো না বলো আমাকে একটু। হ্যাঁ, আমাকে জানিও অবশ্যই। তো এই হচ্ছে ব্যাপার। একদম বটম লাইন থেকে এখানে যদি একটা বটম লাইন আমি ড্র করি না, দেখো এই যে বটম লাইনটাকে ভেঙে নিচের দিকে গিয়ে পর এই যে জাস্ট একটুখানি গিয়ে পর একটা বুম এলো। এটা কিন্তু সত্যি খুব একটা যেই জায়গাটা থেকে বুমটা এসছে না, সেটা সত্যিই একটা মানে ইম্পর্ট্যান্ট একটা জোন। তো এবার আমি এটাকে ডেলি চার্টে নিয়ে যাই। ডেলি চার্টে নিয়ে গিয়ে যদি বোঝার চেষ্টা করি যে কী হয়েছে, তাহলে আরও ব্যাপারটা পরিষ্কার হবে। তো এই হচ্ছে ডেলি চার্ট। ডেলি চার্টে আমি প্রাইস অ্যাকশনটা একটু মানে একটু বড় করছি বা একটু স্পষ্ট করার চেষ্টা করছি। দেখো, লাস্ট 2 দিনে যে মুভটা এসছে না, এখানে একটা গতকাল একটা গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং ভলিউম দেখো, হ্যাঁ, ভলিউম দেখো, 2 দিনের ভলিউম কিন্তু সুন্দর ভলিউম। এই যে গ্যাপ আপ, এই জায়গাটা একটু গ্যাপ আপ ওপেন হয়ে একটা স্ট্রং মারুবুজু ক্যান্ডেল কিন্তু তৈরি করেছে। স্ট্রং মারুবুজু ক্যান্ডেল কোনগুলোকে বলে? যেখানে কিন্তু উইক থাকে না, খুব থাকলেও খুব মানে 1% বা তারও কম উইক ওয়ালা যে ক্যান্ডেলগুলো হয়, সেখানে কিন্তু সেগুলোকে বলা হয় মারুবুজু ক্যান্ডেল। এবং এই যে মারুবুজু গ্রিন মারুবুজু ক্যান্ডেলটা তৈরি করেছে না, সেটা একদম সাপোর্ট জোনে তৈরি করেছে। সাপোর্ট জোনে যখন মারুবুজু ক্যান্ডেল তৈরি করে, সেটাকে একটা রিভার্সাল হিসেবে ধরা হয় বা রিভার্সাল ট্রেন্ড যে রিভার্স করলো সেটা তার একটা ইন্ডিকেট। হ্যাঁ, আজকে যে ক্যান্ডেলটা বানিয়েছে, আজকে ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলটা। আজকের ক্যান্ডেলটা যেটা বানিয়েছে সেটা কিন্তু পরের দিনে মানে আগের দিনের যে ক্যান্ডেল সেটার ওপর থেকে শুরু হয়েছে। এই যে এখানে কালকে শেষ হয়েছে এবং আজ এখান থেকেই শুরু হয়ে ওপরের দিকে গেছে। হ্যাঁ, তো আজকে একটা উইক বানিয়েছে। হ্যাঁ, ওপরের দিক থেকে একটু প্রফিট বুকিং এসছে। যদি আমি একটা 15 মিনিটের ক্যান্ডেলে কনভার্ট করি, তাহলে আমি দেখতে পাবো যে ওপরের দিক থেকে একটু সেল এসেছে। এই যে
এগুলোকে উড়িয়ে দিই। তো দেখা যাচ্ছে যে দুদিনের যে মুভটা রয়েছে না, সেটা কিন্তু সুন্দরভাবে এখনও কিন্তু মানে কন্টেন্ট আছে, ট্রেন যেটা আছে সেটা কিন্তু কন্টেন্ট আছে এখনও। তো ওপরের দিক থেকে একটু প্রফিট বুকিং আছে, সেটা জেনারেলি হয়। হ্যাঁ, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ভলিউমটা কিন্তু রয়েছে দুদিনের, কিন্তু পরিষ্কার একটা ভলিউম রয়েছে। আর একটা যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এই যে আগের দিনের ক্যান্ডেলটা বানিয়েছিল না, বা আগের দিনের ক্যান্ডেলটা বানিয়েছিল, সেটাকে তো টাচ করেইনি। মানে এই জায়গাটাতে তো আসেই নেই আজকের প্রাইস, এই জায়গাটাকে কোনোভাবেই আজকে টাচ করে নাই। এবং আজকে যে ক্লোজটা দিয়েছে দেখো, সেটা কিন্তু পরিষ্কার এই যে আজকের যেই র্যালিটা দিয়েছিল না, টোটাল র্যালির 50%-এর ওপর কিন্তু ক্লোজ দিয়েছে। যদি আমরা এখান থেকে র্যালিটাকে ধরি, পুরো ক্যান্ডেলটার যদি আমরা মাপি, এই যে হচ্ছে পুরো ক্যান্ডেলটা, ঠিক আছে, পুরো ক্যান্ডেলটা কিন্তু আমি নিয়েছি, ঠিক আছে। এবং তার যে 50%, এই একটা অ্যারো দেখতে পাচ্ছ না, এটা আমি থাকবে নাকি জানি না, না রয়েছে। তো এই যে অ্যারোটা রয়েছে, এখানটা ড্র করা যাচ্ছে না, যাই হোক, এই যে অ্যারোটা রয়েছে না, সরি চলে গেল, যাই হোক, তো 50%-এর ওপরে কিন্তু এটা, মানে আজকের টোটাল যে ক্যান্ডেলটা বানিয়েছিল তার 50%-এর ওপরে ক্লোজ দিয়েছে, যেটা কিন্তু বলে যে হ্যাঁ, ট্রেন্ড কিন্তু এখনও অব্যাহত রয়েছে, মানে বুলিশ ট্রেন্ড কিন্তু এখনও এর মধ্যে রয়েছে। তো এত দিন ধরে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই কয়েক সপ্তাহ ধরে যেই ডাউনফলটা করেছিল, এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করো, কয়েক সপ্তাহ ধরে এইখান থেকে মোটামুটি, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 প্রায় 10-12 সপ্তাহ ধরে এই নিচের র্যালিটাকে বানিয়েছিল। এবং এবং যখন রিভার্স হয়, দেখো খুব সুন্দর একটা জিনিস, রিভার্স যখন হয় তখন কিন্তু মাত্র 2 দিনে পুরো র্যালিটাকে কভার করে দিল। মানে এই যে ডাউনফলটা ছিল, এই যে নেমেছিল, সেটাকে কিন্তু মাত্র 2 দিনে কভার করে নিল। তো রিভার্স যখন হয় এইভাবেই হয়, এবং এগুলোকে চিনতে শিখতে হবে যে এইভাবে কিন্তু প্রাইস অ্যাকশন তৈরি হয়। তো এখন যে পরিস্থিতিটা রয়েছে, যে যারা ভাবছো যে এখন কেনাকাটির মতো একটা জায়গায় রয়েছে কিনা, বা এখন এটাকে কেনা যাবে কিনা, সেই ক্ষেত্রে আমি বলবো যে আরেকটু ওয়েট করে যাওয়াটা বেটার, আর একটা প্রাইস অ্যাকশন বানাক। মানে এই যে ওপরের দিকের যেই জোনটা রয়েছে না, এই যে রেজিস্ট্যান্স জোন এটাকে বলা যাবে, ইমিডিয়েট রেজিস্ট্যান্স বলতে তো এটা কি বলবো আমরা এখন 348-এর জোনটা, তো এইটাকে ব্রেক করুক, আমি যদি বলবো, হ্যাঁ, যে এইটাকে ব্রেক করে পর আর একটা পুল ব্যাক নিয়ে যখন এটা উঠবে, তখন কিন্তু আইডিয়াল জায়গা এটাকে ধরার। অথবা আজকে যেই সেলিংটা এসেছে না, সেই সেলিংটা যদি কালকে থাকে, মানে কালকের দিনেও যদি দেখা যায় যে একটা সেলিং আসছে, এবং সেই সেলিংটা মানে 50% আগের দিনের যে ক্যান্ডেলটা রয়েছে তাকে 50% নামছে না, এবং সেখান থেকে একটা রিভার্স নিচ্ছে, সেই রকম জায়গায় কিন্তু মানে পজিশন নেওয়া যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, এটা একটা সিনারিও গেল। আরেকটা সিনারিও কি, যে এখান থেকে পুল ব্যাক নিয়ে পর এই আগের দিনের ক্যান্ডেলের 50%কে কভার করে নেমে গেল, এবং আবার ওই ডাউন ট্রেন্ডে চলে গেল। এটা হচ্ছে সিনারিও নাম্বার 2। সেই ক্ষেত্রে কিন্তু এখানে এন্ট্রির কোনো জায়গা থাকছে না। আরেকটা সিনারিও কি, এখানটায় সাইডওয়েজ হয়ে গেল, সাইডওয়েজ হয়ে পর কিছুদিন সময় কাটিয়ে তারপরে একটা র্যালি নেবার চেষ্টা করলো, এবং যখন এই সাইডওয়েজ হয়ে পর একটা র্যালি নেবার চেষ্টা করবে, সেখানে একটা এন্ট্রি পয়েন্ট কিন্তু আমাদের থেকে যাবে। তো এই হচ্ছে 3টে সিনারিও, এই এখন জুপিটার ওয়াগনের আমি দেখতে পাচ্ছি। তো 3টে সিনারিও আমি কথা বললাম, তোমরা জানিও কেমন লাগছে। হ্যাঁ, তো আজকে